আপনাদের মনে আছে তো 2020 25শে মার্চ শুরু হয়েছিল দেশ জুড়ে লকডাউন। তারপর 6টা বছর পার, হাজার হাজার কিলোমিটার দূরের যুদ্ধ সেই কঠিন পরিস্থিতির দিকে আবারও আমাদের ঠেলে দিচ্ছে না তো? শোনা যাচ্ছে সিলিন্ডারে কমবে গ্যাসের ওজন, কারণ সেভ করা হচ্ছে, আরো সংকটে যেন সেখান থেকে যোগান দেওয়া যায়, মানে সংকট আছেই। এতদিন কিন্তু সিলিন্ডারে কম গ্যাস দেওয়া হবে এ কথা বলা হয়নি। শোনা যাচ্ছে গুজরাটে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, জ্বালানি নিয়েও আশঙ্কা। কোনটা সত্যি কোনটা গুজব, কোনটা বিশ্বাস করব, কোনটা নিয়ে সত্যি ভাবনার কারণ আছে। কেন আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ করে করোনা কালের কথা বললেন? কেন একজোট হওয়ার কথা বললেন? তিনি সংসদে এই কথা জানান, কিন্তু সংকট কতটা গভীর সেই কথা জানাচ্ছেন না। कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। এবার সার্চ করে যা জানতে পারলাম সেটাই আপনাদের বলবো। শুধু গুজরাট নয়, দেশের বেশ কিছু রাজ্যে পেট্রোল পাম্পের বাইরে লম্বা লাইন দেখা দিয়েছে। গুজরাটের বেশ কিছু পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে গ্যাসের পরে এবার জ্বালানি তেলও। একের পর এক সংকট। কেন এই পরিস্থিতি? গুজরাটে এই দশা হলে বাকি রাজ্যে কি হবে? এবারে বলি আসল সত্যটা কি। এইসব কথা যখন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে তখন জানতে পারলাম গুজরাট সরকারই জানিয়েছেন তেলের কোনো সমস্যা নেই। তেল সংস্থা সূত্রে খবর, এই লম্বা লাইনের কারণ হচ্ছে পাম্পের তেলের সাপ্লাইয়ের সমস্যা। এই পুরো বিষয়টা গুজব, এটাই বলেছেন কেন্দ্রীয় সরকার। Cases of rumor mongering came to our notice. मेरा देशवासियों से निवेदन है कि हमारे पेट्रोल पंपों पर पेट्रोल और डीजल पर्याप्त मात्रा में उपलब्ध है। कृपया अफवाहों पर विश्वास न करें और पैनिक बाइंग से बचें। তাহলে পরিস্থিতি বুঝতে পাচ্ছেন? ভয় পেয়ে মানুষ পেট্রোল ডিজেল কিনতে ছুটে যাচ্ছেন, যতটা মজুত করে রাখা যায়। পুরো বিষয়টা কিন্তু কেন্দ্রীয় সরকারই নিয়ন্ত্রণ করে। তিনি বলেছেন তেলের এখন যে অবস্থা তাতে সমস্যা হওয়ার কোনো কথাই না, ভয়ের কোনো কারণ নেই। বেশ, তাই যদি হয় তবে কোভিড কালের মতন প্রস্তুতি কিসের জন্য হব? রান্নার গ্যাস নিয়ে? আমাদের চিন্তার কারণ কি আছে? পরিস্থিতি আগের মতন নয়, এটা ঠিক, কিন্তু ক্রাইসিসও সেই উচ্চতায় পৌঁছায়নি। তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন বললেন কোভিড কালের মতন প্রস্তুতি নিন? বুঝতে পারছেন তো? কিছুই তো মেলাতে পাচ্ছি না। মানুষের সমস্যা সমাধান করার বদলে সেই সমস্যাকেই রাজনৈতিক হাতিয়ার বানানো হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন বারবার উঠছে, রাজনীতি কি সত্যি মানুষের জন্য, নাকি মানুষের সাথেই এক ধরনের খেলা চলছে? প্রশ্ন একটাই, এই খেলা আর কতদিন চলবে, আর সাধারণ মানুষ কবে এর জবাব দেবে?